যে মাটির উপরে আজ বসা, কাল সেই মাটির নিচে ঘর হবে, সেই মাটির নিচে জায়গা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর যে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ও মুসলমান, এই গ্রামে এলাকায় কত মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। আগামী দিন আমাদের পালা, আমরাও কবরে চলে যাব, আর ফিরে আসব না। আমাদের পালা, আমাদের পরে আমাদের পরবর্তী জেনারেশনের পালা। নতুন মানুষ আসবে, আবার কবরে চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, আবার কবরে চলে যাবে। কেউ যাবে, কেউ থাকবে, কেউ আসবে, কেউ যাবে, এইভাবে শুধু চলমান হবে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই। কি নিয়ে যাবেন, কি নিবেন আপনি, একটু চিন্তাও আপনি আমি করি নাই। নিব কি, এই চিন্তা আমি আপনি করি নাই। দুইটা জিনিস নেওয়া লাগবে, এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বর ঈমান, দুই নম্বরে আমল। এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে মহা বিপদ। এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে মহা বিপদ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়েই কবরে যাওয়া লাগবে। আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান কাকে বলা হয়? যিনি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ পর্যস্ত করে দেয়, সাপর্দ করে দেয়, নিজেকে আল্লাহর রাহে যিনি বিলীন করে দেয়, তিনি মুসলমান, তিনি মুসলমান, তিনি মুসলমান। আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মরণ, আমাদের যা কিছু আছে সব কিছু হবে কার জন্যে? সব কিছু আল্লাহর জন্য আমরা করব, কিন্তু আমরা আল্লাহর জন্য করি না। আমরা দুনিয়াতে আমরা সন্তানদেরকে নামাজি বানাই না, সন্তানদেরকে পরহেজ বানাই না, স্ত্রীকে পর্দা শিখাই না, মেয়েদেরকে পর্দা পুশিতা শিখাই না, নামাজ শিখাই না। যার কারণে আমরা বর্তমানে বৃদ্ধকালে আমাদের পরিণতি খারাপ হয়। কেন বৃদ্ধাশ্রম হবে? কেন বৃদ্ধ মা কষ্ট পাবে? কেন সমাজ আজকে কলুষিত হবে? কেন যুবক নেশাগ্রস্ত হয়ে যাবে? কেন আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে? কারণ কি? আপনি তো শিক্ষা দিতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন আপনি। আর দায়ভার দিবেন সমাজের, তা হবে না। আপনি ব্যর্থ হয়েছেন, আপনার সন্তান পালনে জন্ম দিয়েছেন, কিন্তু কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, তাকে তালিম তরবিয়ত দেন নাই, আদব লেহাজ শিখান নাই। আমাদের অনেক ছেলেরা এখন বেয়াদব, তারা আদব বুঝে না। মুরব্বি দেখলে সালাম দেয় না, মুরব্বি দেখলে রাস্তা খুঁজে দেয় না, মুরব্বি দেখলে চেয়ার ছেড়ে দেয় না। কি কথা বলেন? হাজার হাজার চার দোকানে যাবেন, মুরব্বি বসে কাকা উঠে। জোরে জোরে জিকির করবেন, জোরে জোরে জিকিরের কারণে আপনার হার্টের দুর্বলতা চলে যাবে। বিরাট বড় ওষুধ এই জিকির। শরীরের উপরে ময়লা লাগে, সাবান দিয়ে ধুইলে ময়লা চলে যায়, কিন্তু গুনাহ করতে 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 কালবের মধ্যে ময়লা জমে যায়। এজন্য কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত তরিকা আছে সব তরিকার মধ্যে জিকির আছে। জিকির কেন করানো হয়? জিকিরের কারণে কালবের ময়লাগুলি সুইটা 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 পরিষ্কার হইয়া একবারে কালটাকে আমার আল্লাহ স্বচ্ছ বানাইয়া, পরিষ্কার বানাইয়া, আয়নার মতো পরিষ্কার বানাইয়া দেয়। ওই কাল্ব যখন আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, তখন ওই চক্ষু বন্ধ করিয়া ওই কাল্বের মাধ্যমে মদিনা বলার দিদার হয়ে যায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে আর 15টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সারা রাত্রি দিব না, 15 মিনিট অনেক আলোচনা। আমি মুকদ্দমা না দিয়ে সরাসরি ওয়াজে চলে গেছি। হ্যাঁ, আর 1 ঘন্টা না, আগে 15 মিনিট যা, 15 মিনিট যা। হুজুর কেবলা আসেন, হুজুর
আমাদের সাথে আমাদেরকে নিয়ে দোয়া করবেন। হ্যাঁ, রাত শেষ হবে, সারা রাত্র ইনশাআল্লাহ থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জুমার নামাজ পড়েন না কে কে? আতুচা করে। জুমা সবাই পড়ে? আচ্ছা, পড়লে আলহামদুলিল্লাহ। যারা জুমার নামাজ পড়েন তাদের জন্য একটা সুসংবাদ শুনে। আল্লাহ কত বড় দেনেওয়ালা, কিন্তু আমরা নেনেওয়ালা না। আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই। অ্যাটেনশন। দুইটা হাদিস বলে আপনাদেরকে নিয়ে শেষের দিকে চলে। জুমার নামাজের জন্য যারা রেডি হয়, প্রত্যেকদিন জুমার নামাজের জন্য গোসল করে, গোসল করে পাক সাফ হয়ে ভালো পোশাক পরে রওনা করে। গাড়িতে চড়ে না, হাইটে যাইতে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত জুমার নামাজ পড়ার জন্য যারা পায়ে হেঁটে রওনা দিয়ে মসজিদে যায়, চুপচাপ যাইয়া ইমাম সাহেবের সামনে বসে খুতবা শুনে খুব ভদ্রতার সাথে জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। পায়ে হেঁটে গেল, পায়ে হেঁটে আসলো। প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। কত বছর? 1 বছর। আল্লাহ খুব কিপটিয়া, জোরে কর। আল্লাহ অনেক বড় দয়া। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা। তাও নফল নামাজ 1 ঘন্টা পড়লেন আর 1 ঘন্টা চালেন, এরকম না। 24 ঘন্টা নফল নামাজ পড়লে যে সওয়াব, সারাদিন রোজা রাখলে যে সওয়াব, 1 বছরের 365 দিনে যত সওয়াব হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ নেকি লিখে দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যে আপনারা আজ মাহফিলে বসছেন, মাহফিলে বসলেন আপনারা, অনেকেই বসছে, অনেকে আবার চিন্তা করলো না কালকে অফিস চলে যায়, অনেকেই চলে গেছে, অনেকের আবার চিন্তা না তাবারক যেহেতু নাই তার বসে থেকে লাভ নাই। কি কথা কর না কেন? উচিত কথা। অনেকের চিন্তা তাবারক নাই, তাহলে লাস্টে থেকে লাভ নেই, জায়গা এদের দোয়ার দরকার নাই, কারণ এদের দোয়া লাগে না। আবার অনেক আছে দোয়া মানেই না। কি কথা কর না কে? যারা দোয়া মানে না, দোয়া করে না, এরা আর এক প্রকারের কপাল পোড়া বদনসিব। বাজানো খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা মাহফিলে বসলাম, লাভটা হইল কি? ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলা হালকাতিন মিন ইয়ানিয়া সাহাবিহি। আল্লাহর নবীজি এক মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন। মাহফিল কারা করতেছে? সাহাবীরা মাহফিল করতেছে। সাহাবীরা এরকম মাহফিল করতেছে, নবীজি ধরেন এরকম রাস্তা দিয়ে নবী হাঁটে হেঁটে যাচ্ছেন। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন সাহাবিহি। আল্লাহর নবী সাহাবীরা জলসা করতেছিলেন, মাহফিল করতেছে। এই মাহফিলের পাশ দিয়ে নবীজি হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, মা জালাসনাকুম, তোমরা কি জন্য এইখানে বসছো? তোমরা এই যে সম্মেলন করলা, জলসা করলা, মাহফিল করলা, তোমরা বৈঠক করলা, হালকায় বসে গেছো, এই কি জন্য তোমরা এই হালকায় মাহফিলে বসছো? কারণ কি? সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহি নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করতেছি আর আল্লাহর হাম করতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি। বলে সাহাবীরা রে, তোমরা কি জন্য গুণকীর্তন করো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, কালেমা দিয়েছেন। আমরা আগে পথভ্রষ্ট ছিলাম, জীবন্ত কন্যা সন্তান কবর দিতাম, নারীদেরকে উলঙ্গ কাবা শরীফে তাওয়াফ করাইতাম, আমরা নারীদের কোনো সম্মান দিতাম না, আমরা নিজেরাও অর্ধলঙ্গ থাকতাম, আমরা জেনা করতাম, মিথ্যা বলতাম, মানুষ হত্যা করতাম, চুরি ডাকাতি করতাম, খুন খারাপি করতাম,
করতাম, হুজুর আপনি দিন এনে আমাদেরকে উপকৃত করলেন, আমরা দিন পাইলাম, এই দিন পাইয়া আলামা হাদানা লিদ্দীনিহি, আমরা দিন এবং হেদায়েত পাওয়ার কারণে ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আর আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদের মাঝে পাঠাইছে। সুবহানাল্লাহ। কোন নিয়ামত? নবী। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছে। আর জোরে দেখেন মিলাদুন নবীর মাহফিলের দলিল। মিলাদুন নবীর মাহফিল নবীকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? নবীকে কেন্দ্র করে। নবী আসছে এই খুশিতে আমরা মাহফিল দিই। কি কথা কন না কে? সাহাবীরা মাহফিল দিচ্ছে ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে, এই জন্য আমরা মাহফিলে বসে গেছি। সুবহানাল্লাহ। আমাদের ওই মাহফিলটাও নবী পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা কসম করে বলো, তোমরা কি শুধু এই কারণে বইছো না অন্য কোনো কারণ আছে? আমরা যারা মিলাদুন নবীর মাহফিল দেই, নবী পাইয়া যারা খুশিতে মাহফিল সাজায়, তারা চেয়ারম্যান মেম্বারের জন্য মাহফিল সাজায় না, দুনিয়ার কোনো মোহের জন্য তারা মাহফিল দেয় না, তারা মূলত আল্লাহ এবং তার নবীকে খুশি করার জন্য মাহফিল সাজায়। নবী বললেন সাহাবীরা তোমরা কসম করে বলো, তোমরা কি এই কারণে মাহফিল দিছো না অন্য কোনো কারণ আছে? সাহাবীরা বলল আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধু আপনি নবী পাইয়া আর দ্বীন ও হেদায়েত পাইয়া আমরা মাহফিল সাজাইছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, তোমাদেরকে অবিশ্বাস করি বিষয়টা এরকম না, আমি তোমাদেরকে অবিশ্বাস করি না। ফাইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, ফাখবিরনি আমাকে খবর দিয়ে গেছে, ইউবাহিবুকুমুল মালায়েকা, তোমাদের এই মাহফিল খানা দেখে আমার আল্লাহ তামাম ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে নবীর জন্য যে মাহফিল হয়, নবী পাইয়ে যে মাহফিল সাজানো হয়, ওই মাহফিল দেখিয়া দেখিয়া গর্ব হয় কার? না না একসাথে বলেন কার? খুশি হয় কে? বেজার হয় কে? খুশি হয় কে? বেজার হয় কে? খুশি হয় কে? আল্লাহ মাহফিল নিয়ে গর্ব করতেছে। এ ফেরেশতারা, তোরা এই মানুষ বানাইতে না করছিলি, তোরা বলছিলি আমার এই বান্দারা মারামারি করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে। ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফ্যাসাদ বাঁধাবে, ঝগড়া বাঁধাবে। আল্লাহ এগুলি বানাইও না। ও ফেরেশতারা তোরাই না করছিলি। দেখ আমার বান্দারা মাহফিলের মধ্যে বসে গেছে, এখানে উলামায়ে কেরাম এসে বসে ওয়াজ করতেছে, আমার বান্দার কাম দিয়েছি, যৌবন দিয়েছি, ক্রোধ দিয়েছি, লোভ দিয়েছি, হিংসা দিয়েছি, কামনা দিয়েছি, বাসনা দিয়েছি, নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, ক্ষুধা দিলাম। আমি আমার বান্দারে সব কিছু দেওয়ার পরও আমার বান্দা লোভ, মোহ, কাম, ক্রোধ, হিংসা, বাসনা, কিয়া, রামনা, কামনা যা আছে সব বাদ দিয়া আমার বান্দা আমার জান্নাতের বাগানের মধ্যে বসে গেছে। নাহমাদুহু ওয়া নাদুল্লাহ, আমি আল্লাহরে ডাকতেছে, আমি আল্লাহর প্রশংসায় গুরু কীর্তনে সে বসে গেছে। ফেরেশতারা রে, তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দারা মাহফিল সাজাই দিয়েছে, তারা হালকায় মাহফিলের মধ্যে বসে গেছে, তারা জলসার মধ্যে বসে গেছে, বৈঠকের মধ্যে বসে গেছে। ফেরেশতারা রে, তোরা বানাইতে না করছিলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা জান্নাতের বাগানে বসে গেছে। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ রহমতের কারণে জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মাহফিলে বসে লাভ হয়েছে না লস হয়েছে? যারা চলে গেছে বদনসিব। তাহলে নবী পাইয়া মাহফিল চলবে?
এই মাহফিলকে আমরা আগে শুরু করছি না সাহাবীরা শুরু করছে? সাহাবীরা আগে শুরু করছে। আপনি বেদাত ফতোয়া দিলে ও ছাতা দেখার টাইম নাই। মন খারাপ করেন না, আমি এমনি কথা বলি। আমার কোন প্রিয় ভাই মন খারাপ করেন না ভাই রে, রাসূল আমাদের সবার কি কথা করেন। কবরে নামানোর সময় কিন্তু একটাই বাক্য বা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে না আমলি বিএনপি জাতীয় পার্টি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কোনো কথা নাই, এক কথায় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দল, নবীর দল। দুনিয়া থেকে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এজন্যই মাহফিল আসতে হবে, মাহফিলে বসা লাগবে। আমার দেশের কত সুন্দর করে শয়তান দেখেন। কিছু কথা বলতেছি, একটু মনোযোগ দেন, মাত্র 10টা মিনিট, বুঝে যাওয়াটা দরকার। কতজন এসে বলবে আমি একদিন টেলিভিশনের অনুষ্ঠান সাজানোর জন্য গেছি, তো টেলিভিশনের অনুষ্ঠান করার আগে মেকআপ সেকআপ করে, বুঝছেন না, একটু কালা টালা থাকে দিয়ে একটু বাউ করে। সমুদ্রে একটা তিমি মাছ 110 মণ খাবার খায়, 27 টন। 27 টন খাবার ও এক বেলা খায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত টন? 27 টন খাবার ও এক বেলা খায়। 27 টনটা কত বড় একটু চিন্তা করেন। একটা বিরাট বড় লরি, বিরাট বড় একটা ট্রাকের ভিতরে 27 টন মাল থাকে, বিরাট বড় একটা লরি। এই লরিতে যে পরিমাণ খাবার, প্রত্যেক ওয়াক্ত একটা তিমির আল্লাহ খাওয়া। এরকম হাজার হাজার লাখে লাখে তিমি সমুদ্রের ভিতরে আছে। জীবন ওদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, জমি জমা চষে না, ওদের কোনো ওই গোডাউন টোডাউন কিচ্ছু নেই, প্রত্যেক দিনই আল্লাহই খাওয়াইতেছে। আমরার গোডাউন আছে, আমরার ওই জাতিসংঘ আছে, আমরার খাদ্য গুদাম আছে, আমরার খাদ্য অধিদপ্তর আছে, খাদ্য মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, সার আছে, ওষুধ আছে, ধান লাগায়, ক্ষেত আছে, আম বাগান, ফল বাগান, কত কিছু সিস্টেম থাকার পরেও সুদ খায় আর ঘুষ খায়। মানুষ কুত্তার কোনো অ্যাকাউন্টও নেই, কিচ্ছু নেই, কুত্তারে খাওয়া কেন? আচ্ছা আপনাদেরকে একটা কথা কই, খুব মনোযোগ। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কুত্তা আছে কত কোটি? 800 কোটি যদি মানুষ থাকে তো কুত্তা 1 কোটি হইলেও তো আছে, আছে না? মিনিমাম 1 কোটি কুত্তা সারা পৃথিবীতে আছে। 1 কোটি কুত্তার জন্য পৃথিবীতে কোনো কুত্তা সংস্থা আছে? হ্যাঁ, কুত্তার কোন জাতিসংঘ আছে? খাদ্য অধিদপ্তর আছে? মন্ত্রণালয় আছে? কিচ্ছু নেই। এই কুত্তারে যে খাওয়া, ওই রবের নাম কি? একসাথে না, জোরে বলেন কে? আচ্ছা কুত্তা বাদ দিলাম, কুত্তা বাদ দিলাম, শিয়াল, শিয়াল সারা পৃথিবীতে শিয়াল এরকম ধরেন 20 লাখ শিয়াল। ওই ওরা যে খাওয়া, সে মালিকের নাম কি? চিন্তা করেন, আপনি একটু চিন্তা করবেন যে কুত্তারে আল্লাহ খাওয়াইলো, পাখির আল্লাহ খাওয়াইলো, কবুতরের আল্লাহ খাওয়ায়, মুরগারে আল্লাহ খাওয়ায়, সব প্রাণীর আল্লাহ খাওয়াইতেছে। একটা তিমি মাছরে প্রত্যেক দিন 27 টন খাবার খাওয়ায়। কত বড় রাক্ষস চিন্তা করতে পারছে। 27 টন খায়, 110 মণ
খাবার খা, কিন্তু কোন ব্যাংকের গুডাউন মুডাউন কিচ্ছু নেই, খাওয়াচ্ছে না। মানুষ একটা জাত, এই খাবার খাওয়ার নিয়ে এই কুত্তার মতো পারাবে। আমাদের বাংলাদেশে বিয়ে বাড়িতে খাবার খাওয়ার নিয়ে মারামারি করে মারা। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কর, একসাথে কর, কিসে? খাবার নিয়ে মারামারি করে কুত্তা। কি কথা ঠিক কেন? খাবার নিয়ে মারামারি করে কুত্তা। এই চরিত্র যদি মানুষের মধ্যে আসে, তাহলে কুত্তার মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না। বাপ, কি কথা কর না কেন? তাহলে আমাদেরকে মানুষ হইতে হবে। কি হইতে হবে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? লাল মায়ের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বেশি লম্বা করে কথা আর বলবো না বাজান, বেশি লম্বা করে কষ্ট দেব না। একটু বসবেন, কথাগুলি শুনে যাবেন। এই বাইতুল আকসা নিয়ে কথা বলছিলাম এই জন্য, এটা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের কোনো সম্পদ না। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে আজ পৃথিবীতে দুইটা দলে বিভক্ত। সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। মুসলমানরা একটা দল হয়ে গেছে, আবার মুসলমানদের ভিতরে কেউ কেউ আছে ইহুদিদের দালালি করতেছে। ওরা যতই দালালি করুক না কেন, ওরা সব কয়টা দাজ্জালের সৈনিক, আর আমরা হলাম ইমাম মাহাদির সৈনিক। কথা কোন ঠিক কিনা? ইমাম মাহাদিকে, ইমাম মাহাদির বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম মুহাম্মদ। আরবে তার জন্ম হবে। 40 বছর তুই উট দুম্বা, ছাগল ভেড়া দুম্বা রাখালগিরি করবে। দুনিয়ার কোনো মাদ্রাসায় মক্তবে পড়াশোনা করবে না। 40 বছর ধরে সে হাবাগোবা থাকবে। 40 বছর পর্যন্ত জনমানবহীন শূন্যে মরু উদ্যানে মরুভূমির মধ্যে ছাগল উট দুম্বা চড়াইতে থাকবে। মানুষের সাথে মিশবে না, লেখাপড়া সে কোনো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় মক্তবে পড়বে না। আল্লাহ নবী বললেন, আমার মাহদী, আমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী সরাসরি আমার মাহাদি দুনিয়াতে আসবে। আমার হাসান হুসেনের রক্ত সরাসরি আমার মাহাদি পাবে। আমার হাসান হুসেনের রক্ত ধারা অনুযায়ী আমার মাহাদি আসবে। তো আমার উম্মতরা তোমরা শোনো, পৃথিবীর হায়াত যদি একদিনও থাকে, আল্লাহ ওই একদিনটাকে 1 বছরের সমান বানায় হলো মাহাদিকে দুনিয়াতে পাঠাবে। আমি যেই রকম দিন কায়েম করলাম, আমার মাহাদি এরকম দিন কায়েম করবে। আমার মাহাদির আমলে, আমার মাহাদির শাসন আমলে একটা ওই যে আঙ্গুর বলে আনার একটা আনার একটা কমের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, আর একটা গাভীর দুধ 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আমার মাহাদির আমলে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে, একেবারে ন্যায় ইনসাফে ভরে যাবে, কোনো বেইনসাফ পৃথিবীর মধ্যে থাকবে না। আজকে সারা দুনিয়ায় বেইনসাফ ভরে গেছে। বিচার করতে গেলে স্বজন প্রীতি হয়, জমি ভাগাভাগি করতে গেলে স্বজন প্রীতি হয়। ভাই বোনের জমি বুঝায় না, ভাই ভাইয়ের জমি বুঝায় না। সন্তান বাপরে মানে না, বাপ সন্তান মানতে চায় না। সন্তান বাবারে মারতে যায়, সন্তান মাকে জুদা করে দেয়। কয়েক বছর আগে ওই হাজিরা হজ করতে গেছে মক্কায়। সবাই হজ করতে গেল, কিন্তু 2 ভাই একসাথে, তারা 2 জন অন্ধ হয়ে গেল। 2 ভাই হাজি একসাথে অন্ধ। মক্কার বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো কাজ হয় না।
তারা ভালো হইল না, রোগের চোখে কোনো রোগ নাই কিন্তু তারা চোখে দেখে না। দুই ভাই একসাথে সারা মক্কা মদিনা কাটাইলো, হজ হইলো। ওই অন্ধ অবস্থায় হুইল চেয়ারে করে তাদেরকে মুআল্লিম হজ করাইলো। বাংলাদেশে আসার জন্য যখন জেদ্দা বন্দরে আইসা যখন বিমানে উঠছে তখন আফসা আফসা দেখে। বাংলাদেশের এয়ারপোর্টে আসার পরে চোখ ভালো হয়ে গেল। হাজিরা বলল, বাইরে আমরা সব হাজি একসাথে হজ করলাম, কারো চোখে সমস্যা হলো না, তোমরা দুই ভাই একসাথে অন্ধ হইলা, মক্কায় যাওয়ার সাথে সাথে অন্ধ হইলা, বাংলাদেশে আসার পরে চোখ ভালো হয়ে গেল, কারণ কি? জীবনে কোন অপরাধ করছো আজকে বলে যাও। দুই ভাই কান্দার কয়, হাজিরা রে, জীবনের একটা ভুল আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে গেছে। টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমরা দুই ভাই আমাদের বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আজকে বুঝতে পারছি আবার আল্লাহ কাবা ঘর আমাদেরকে দেখায় নাই বাবা মার সাথে বিয়াদবি করার জন্য। হাজিরে, যতই হজ করো না কেন, আব্বা আম্মা যদি বেজার হয় তোমার হজে লাভ হবে না। হাজিরে, যত হজ করো না কেন, বান্দার হক নষ্ট করে দিয়ে, টাকা মেরে দিয়া আর অন্যের জমি মেরে দিয়ে হজ করে দেয়, যতই হাজি হও না কেন, আল্লাহর কসম করে বলি মক্কা মদিনা কাটাইলেও কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে আমরা দেশে যে কিছু গম চোর, আলু চোর বের হয়, হঠাৎ করে আলুর দাম বাড়ছে, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে, ভোক্তা অধিদপ্তর খুব সিদ্ধ, হঠাৎ করে বাড়ে, এখন বুথে দাম বাড়ে, কারণটা কি? খুঁজে খুঁজে দেখে কিছু দুষ্কৃতিকারী ব্যবসায়িকরা হঠাৎ করে সিন্ডিকেট করে দাম বাড়ায় ফেলেছে। কি কথা ঠিক কিনা? সব ঠিক আছে, কিন্তু মালের দাম বেড়ে গেছে। সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দিয়ে ওরা দাম বাড়ায় দেয়। দাম বাড়ায় দিয়ে আমাদের পকেট থেকে কোটি কোটি টাকা ওরা নিয়ে চলে গেল রাতারাতি। এর ভিতরে অনেক হাজি সাহেব আছে, বিরাট বড় হাজি, সাদা জুব্বা, সাদা পাগড়ি, বাইন্দে সাইন্দে মক্কায় যায়, উরে সর্বনাশ, তসবিহ টিপতেছে। শয়তানে হাসে, বাপ রে বাপ, চাচা কত বড় বুজুর্গ। শয়তানে হাসের কই, চাচা কত বড় বুজুর্গ। চাচা 60 বছরে যা চিন্তা করছে, আমি 9 লক্ষ বছরে এত চিন্তা করি। শয়তানে আসে, আমি 9 লক্ষ বছরে ওই চিন্তা মাথাতে আসে না। ও 60 বছরের জীবনে যা চিন্তা করে বলছে। এই অবস্থা চলতেছে। ওয়াজ কাকে শোনাবে? কেউ ওয়াজ শুনবে বলেন? আমার দেশের হাজার হাজার যুবক মারে খাইতে দেয়। কি কথা কর না, বাপরে গালি দেয়, কত দেখবে না, বাপকে গালি দেয়। অনেক বৃদ্ধ লজ্জা শরমে সমাজের কাছে বলতে পারে, লজ্জায় মাথা নত করে, শরম পায় বলতে। মাকে গালি দিচ্ছে সন্তান। আহা, কত নিকৃষ্ট জাত, মানব জাতি এত নিম্নতম নাচতে পারে, কল্পনাও অতীত হয়ে গেছে। ও মুসলমান, ওয়াজ তো শুনে গেলে হবে না, নিয়ে যেতে হবে। কাগজপাতিতে যা আছে, আমরা 14 পুরুষ, শাহজালাল ইয়ামানি হইয়া, খাজা বাবা আজমেরি দিয়ে, হুজুর গাউসে পাক হইয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হইয়া, তিনার উস্তাদ ইমাম ইব্রাহিম নখী, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার উস্তাদ রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আল্লাহ। সুবহানাল্লাহ, একসাথে বলবেন না মারহাবা। সবাই আমরা নামাজ পড়লাম, মুখে হাত বেঁধে তারাবি বললাম 20 রাকাত। আজকে ওরা কারা মসজিদে ভেজাল বাঁধাইলো? আমার সিএস, আরএস, এসএ, বিএস সব আমার নামে, আমার 14 পুরুষের নামে। ও আইসা নতুন করে আমার মসজিদে ভেজাল বাঁধাইয়া, আমার সমাজে ভেজাল বাঁধাইয়া নাম দিছে আমরা হক্কানি করবার আইছি, হক করতে আইছি। ওই বুঝা গেল ওই হলো অরিজিনাল ফিতনাবাজ। ও হক দেখাইতে আসে নাই, ও আমার সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। তারাম উপস্থিতি বুঝাটা জরুরি, বুঝতে হবে আপনাকে। আল্লাহ আকল দিছে, বুঝবেন না কেন? জ্ঞান আল্লাহ আপনাকে দিছে, বুঝতে হবে তো আপনাকে। আপনাকে বুঝা কবরে দিতে হবে। লাল মায়ের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরা গো,
খুব কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ হক বাতিলের লড়াই চলতেছে। কাগজ আমার, জমিন আমার। রোহিঙ্গারা আমরা দেশে জায়গা দিলাম, 50 বছর পরে রোহিঙ্গা এসে যদি বলে জায়গা আমরা আর তোরা ছাইড়ে দে, মানা যাবে? ফিলিস্তিনি মুসলমান দয়া করে ইসরায়েলি ইহুদিদেরকে জায়গা দিছিল। পৃথিবীর একটাই জাতি যারা মানবতা দেখাইতে যাইয়া, দুনিয়ার একটাই জাতি যারা মানবতা দেখাইতে যায় আজ বিপদগ্রস্ত, সেই জাতির নাম ফিলিস্তিনি মুসলমান। ওখানে একজন দুইজন নবীর বসবাস না, 70,000 নবী ওই জমিনে এসেছিল। তার ভিতরে অন্যতম হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা নবীর মার নাম হযরত মারিয়াম, তার মার নাম হযরত হান্না, স্বামীর নাম ইমরান আলাইহিস সালাম। হযরত ইমরান ছিলেন বাইতুল আকসার ইমাম। ওই বাইতুল আকসার ইমাম যিনি, তিনি হযরত ইমরান। বহু বছর হলো বাচ্চা কাচ্চা হয় না। হযরত হান্না ছিলেন বন্ধা, কোনো সন্তান হয় না। একদিন তিনি দেখলেন একটা পাখি তার বাচ্চারে খুব আদর করতেছে। করে না? আমার বিড়ালের 2টা বাচ্চা হয়েছে, আগে 10টা হয়েছে, মোট 12টা। ওকে আরো যদি পারস তাহলে আরো দিল। আল্লাহ তোর তৌফিক দিছে। আমার বাসার বিড়াল তো বাচ্চা থুয়ে গেছে, আমি ধরতে গেছি, বিড়াল দূরে আসছে। মনে করছে কি আমার জন্য বাচ্চা লয়ে যেতেছে, চিল্লাইতে চিল্লাইতে এসে এখন আইয়ে দেয় না, মালিকে বলে দিচ্ছে। তোর ঠান্ডা হয়েছে। চিন্তা করলাম, বাপরে বাপ, একটা প্রাণীর ভিতরে আল্লাহ বাচ্চার প্রতি কি দরদ দিয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলে মেয়েরা বুঝে না সন্তানের প্রতি বাবা মার কি দরদ আল্লাহ দিছে। এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে পল্টি দেয়। এই সন্তান বড় হয়ে গেলে পল্টি দেয়। মুহূর্তের মধ্যে পল্টি দিচ্ছে। ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। মন খারাপ করে না। শুয়োরেরও একটা ধর্ম আছে, কুত্তারও একটা ধর্ম আছে। খাওয়াবেন জীবন, ও আপনার বাড়ি ছাড়বে না। আরে সাপরে খাওয়ালেও সাপেও অনেক সময় এই আপনার ঘর ছাড়ে না। কবুতর, পশু পাখি এগুলোর খাওয়াইয়া আদর করলে আপনার দরজা ছাড়ে না। কুত্তা আপনার দরজা ছাড়তো না। আপনার সন্তান 40 বছর খাওয়াইছে, 40 বছর পরে সুন্দরী বউ পায়ে পোল্টি বেরিয়ে দিচ্ছে। তোটা শুয়োরের চাইতে নিকৃষ্ট। কি কথা বলেন না? ও মানুষ হইতে পারে, মানুষ না। প্রিয় মুসলমান, হযরত হান্না দেখতেছে পাখি তার বাচ্চার আদর করে। হযরত হান্না আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব, আমি বুড়ি হয়ে গেলাম, বাচ্চা দিলেন, আমি বন্ধা। আমার তো মন চায় একটা সন্তান হোক। মালিক, যদি একটা সন্তান আমারে দাও, বাইতুল আকসার খাদেম বানাবো। আমাদের দেশে অনেক নারীরা মানত করে, আল্লাহ সন্তান তো দিলা না, যদি একটা ছেলে দাও, মৌলবি বানাবো। কি কথা কন না? এরকম মানত করে না নাকি? যদি আল্লাহ একটা সন্তান দাও, আলেম বানাবো, আল্লাহ হাফেজ বানাবো, আলেম বানাবো। এইভাবে অনেকে মানত করে। হযরত হান্না মানত করছে, ওগো রব, সন্তান যদি তুমি আমারে দাও, আমি সন্তান বাইতুল আকসার খাদেম বানাবো। তার মানে বোঝা গেল বহু নবীরা মসজিদের খেদমত করেছে, বহু নবীরা মসজিদের খেদমত করেছে। আমাদেরও কাজ মসজিদ বানানো, মসজিদের খেদমত করা, মসজিদ আবাদ করা, নামাজি হওয়া। আমাদেরও কাজ মসজিদে ঘন ঘন যাতায়াত করা। কি কথা বলেন, ঠিক কিনা? সুন্নি মুসলমান মসজিদ ধরতে হবে, মসজিদ ছাড়া যাবে না। মসজিদ ছাড়া যাবে না। কোন নবী মসজিদ ছাড়ে নাই। আমাদের নবী নিজে মসজিদ গেঁথেছে, মসজিদ ধরে রেখেছে। নামাজ 5 ওয়াক্ত নবী নিজে পড়াইছেন। ইমাম ছিলেন রহমতের নবী। মসজিদ ছাড়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে 6 শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। সেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া
হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মাথার থেকে 1.5 থেকে 2 মাইল উপরে। সূর্যের এতই তাপ হবে, দুনিয়ার সূর্যের 70 গুণ বেশি তাপ হয়ে যাবে। বর্তমান সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াসে পা একবারে লোহা গলে গলে পানি পানি হয়ে যায়। ওই প্রচন্ড গরমে পাথরগুলি গলে গলে পানি হয়ে যায়। এই বিরাট বড় সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, এত উত্তাপের সূর্যটা কিয়ামতের মাঠে মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে মাথার উপরে থাকবে। এই সূর্যটা বেশি এমন উত্তাপ হবে, দুনিয়ার 70 গুণ বেশি উত্তাপ ওই দিন ছড়ায় যাবে। মানুষ জ্বলছে যাবে না, পুড়ে যাবে না, সেই দিন মানুষ এমন ভাবে নরম হয়ে যাবে, ঘাম বের হতে 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 থুতনি পর্যন্ত এসে যাবে, কারো নাভি পর্যন্ত আসবে, কারো গলা পর্যন্ত আসবে, কারো বুক পর্যন্ত ঘাম আসবে। এইভাবে হাজার 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 বছর পার হয়ে যাবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হয়, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। তো মেকআপ টেকআপ করে আমরা বসাইছি, বসানোর পরে অনুষ্ঠান করার আগে একটু রিহার্সাল। যিনি উপস্থাপনায় তিনি বললেন যে আমাদের দেশেই যে দলবদ্ধভাবে দোয়া হয়, মানুষ মরে গেলে দোয়া করা হয়, গ্রামের মানুষ দাওয়াত করা হয়, উলামা একরাম দাওয়াত করা হয়। আমার পাশে যিনি বিশেষজ্ঞ বক্তা, তাকে জিজ্ঞেস করলো এই বিষয়টা আপনি কিভাবে উপস্থাপন করেন। ভদ্রলোক বলতেছে যে আমরা কেন মানুষ ভাড়া করে দোয়া করবার যাব? কথা বুঝছেন? মানুষ ভাড়া করে আমরা দোয়া করবার যাব? ছেলের দোয়াই কবুল হয়ে যায়, মানুষ ভাড়া করার দরকার কি? হুজুর ভাড়া করার দরকার কি? আমি বললাম হুজুর আপনি থামেন, আর কথা বাড়ায়েন না, আপনার কথার হইল না হুজুর। আলেমদেরকে মানুষ এই জমিনে সর্বোচ্চ সম্মান করে। আলেম আর সাধারণ এক হতে পারে না, আলেম আর সাধারণের তফাৎ আল্লাহ নিজে দিয়েছে। এদেশের প্রত্যেকটা মানুষ তার ভালো বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ করে। কি কথা কন না কে, ঠিক কিনা? ভালো বিছানাটা আলেমের জন্য বরাদ্দ করে, বাড়ির ভালো খাবারটা আলেমের জন্য বরাদ্দ করে। একটা তলবে আলেমকে একটা মা খাওয়ায়, ওই ছেলেটা তার অনেক 2টা সন্তান থাকে, ওই মহিলা চিন্তা করে আমার ছেলে খাক বা না খাক, ওই তলবে আলেম আমার বাড়ি খাইয়া মাদ্রাসায় পড়াশোনা করে, এই ভালো ডিমটা ওই ছেলেটাকে খাওয়াইতে হবে, ভবিষ্যতে আলেম হবে, আমার জন্য দোয়া করবে। এখন এমন আলেম হইল, আলেম হইয়া দোয়াই মানে না। কি বাবা আমি খারাপ কথা বলতেছি? কিতা আলেম হইল, দোয়াই মানে না। তো যেটা আলেম হইছে দোয়া মানে না, এটা আলেম দিয়ে কি হবে? কি কথা কি খারাপ কইছি আমি? যে আলেম দিয়ে দোয়াই মানে না, তো আলেম দিয়ে হবে কি? ও আলেম দিয়ে আমার দরকারটা কি? এর সাথে আমার বন্ধুত্ব করে লাভ কি? বন্ধুত্ব তো আল্লাহর জন্য হবে। কি কথা ঠিক কিনা? বন্ধুত্ব কার জন্য? তো আল্লাহর জন্য যদি বন্ধুত্ব হয়, তো বন্ধু করে দেওয়ার পরে বন্ধুর জন্য বন্ধু দোয়া করবে। এখন যে দোয়ায় মানেই না, সে দোয়া কোন সময় করবে? আর তার সাথে আমার বন্ধুত্ব করে লাভ কি? তারা খাওয়াই আমার লাভ। কি কথা খারাপ বলছি আমি? যদি আমার কোথাও অযৌক্তিক হয়, তিনি বলেন যে মুফতি সাহেব কোথাও অযৌক্তিক, দলিল আমাদের বুড়ি বুড়ি আছে। আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝাচ্ছি যে আমার সাথে আপনি বন্ধুত্ব করছেন, হুজুর কেবলার সাথে আমার মহব্বতের সম্পর্ক। এখন হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আমার বলতেছে ফরিদি সাহেব হুজুর তো মহব্বত করতেন, আপনি কি মারা গেছেন? তখন আমি বললাম হুজুরের আমল নিয়ে হুজুর চলে গেছে, আমি কি তা করব? আপনি একটু দোয়া করে দেন। কেন? ওই সমস্ত দোয়া টোয়া সব বেদাত। তার মানে বোঝা গেল হুজুর আমার সাথে সারা জীবন যত বন্ধুত্ব ছিল, ওনার বন্ধুত্বটাই বৃথা চলে গেছে। ওনার ইন্তেকালের পরে যদি আমি দোয়াই না করতে বললাম, তো সাথে আমার মতো বলবি ওনার খাতির করে কোনো লাভ। কি কথা কর না কেন? আমি যুক্তি থেকে বুঝাইতেছি। একটা বাবা 40 বছর পরিশ্রম করে বুড়া হয়ে গেছে, খুনখুনে বুড়া, লাঠির উপর ভর দেয়। এখন ওই মুরব্বীরে জিজ্ঞেস করেন, দাদা তোমার জমি জমা বেশি কিছু ভালো মন্দ খেয়ে যাও। দাদা কবে, না রে, আমার ওই ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, ওখানে একটা ভবিষ্যৎ আছে না, আমি বেশি খেয়ে গেলে ওরা কোথায় থাকবে, কি খাবে? দেখেন বুড়া মানুষ চলতে পারে না, খাইতে পারে না, সে তারপরও লাঠির উপর ভর দিয়ে সে জমি বেছে না। কেন? সন্তানের চিন্তায়। বলে দাদা এই ফুলাপান তুই লাভ কি? কিছু না, ওরা আমার কবরে বসে যায় দোয়া করবে। এখন ছেলে এমন চলে গেছে দোয়াই মানে এ পুরা জিন্দেগি বৃথা।
মন খারাপ করেন না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, জীবনটাই বৃদ্ধি। এমন দলে গেলেন যে দুয়াই মানেন, তো লাভ পেল। যদি বলেন হুজুর অন্যের দোয়া আর একজনের কাজে লাগে না, এটা ডাহা মিথ্যা কথা, এটা আপনার মতবাদ, এটা নবীর মতবাদ না। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত মানুষ মারা যাওয়ার পরে 3টা দরজা খোলা থাকে। একটা দরজার নাম সদকায়ে জারিয়া, প্রবাহিত সওয়াব, সদকা যেটাকে বলা হয়। আপনি মসজিদে একটা টিউবওয়েল দিয়ে দিলেন, ওই টিউবওয়েলের পানি যতদিন ওযু করবে মানুষ খাবে, ততদিন আপনার আমলনামায় সওয়াব চলতে থাকবে। একটা গরিব মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিলেন, যতদিন ওই সন্তান হবে মেয়েটা সংসার করবে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। একজন গরিব মার চিকিৎসা করে দিলেন, যতদিন সুস্থ থাকবে, নামাজ কালাম পড়বে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। এটার নাম সদকায়ে জারিয়া। আরেকটার নাম ইলমের খেদমত। ইলমের খেদমতকে আপনি মাদ্রাসা বানাইলেন, একটা ছেলেকে আলেম বানাই দিয়ে গেলেন, ও যতদিন কোরআন পড়বে, নামাজ পড়বে, দোয়া করবে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। আর একটা হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান আর আপনজনদের দোয়া। এই দোয়াগুলি যখন তারা হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে বলবে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মা আপনজন আত্মীয় স্বজনদের মাফ করে দাও, ওই দোয়ার কারণে বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। আরে আল্লাহর নবী বলতেছেন, বাবা মার জন্য দোয়া করো, তোমার দোয়ায় বাবা মার কবর আল্লাহ মাফ করে দিবে। মুসলমানের দোয়া কাজে লাগবে। আল্লাহর নবী আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুউজ জাওয়ায়েদের ভিতরে তাবরানীর মুআজ্জামুল কবির থেকে হাদিস নকল করেছেন। ইমাম হাইসেমি লিখতেছেন, আল্লাহর নবী বলেন, যখন আমার উম্মতের ভিতরে এক জমাত মুসলমান দলবদ্ধভাবে দোয়া করে, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, আমার আল্লাহর কাছে শরম লাগে ওই হাতগুলি খালি ফিরাইতে। আমার আল্লাহ দলবদ্ধভাবে মুসলমানের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আমার দিকে তাকান, আপনারা চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন, এই লালমাই উপজেলার যিনি চেয়ারম্যান আছে জনাব কামরুল হাসান শাহিন সাহেবের কাছে আপনারা গেছেন। এই মসজিদের ইমাম সাহেব উনি যায় চেয়ারম্যান সাহেবকে বলছে, চেয়ারম্যান সাহেব মসজিদে একটা টিউবওয়েল লাগে, ব্যবস্থা করে দেন। তো চেয়ারম্যান সাহেব বলতেছে, ইমাম সাহেব হুজুর আপনি আসছেন, আচ্ছা বিষয়টা আমি দেখবো। তো উনি চলে আইছে। তো চেয়ারম্যান সাহেব গুরুত্ব দেন, এখানে ইমাম সাহেব একা গেছে। পরের তারিখ মুতল্লি সাহেব গেছে, যা বলতেছে চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল লাগে, ব্যবস্থা করে দেন। চেয়ারম্যান সাহেবকে মুতল্লি সাহেব আপনি আসছেন, বিষয়টা আমি দেখতেছি। তো একজন গেছে গুরুত্ব দেন। এখন যখন দুইজন গেছে কোনো গুরুত্ব হইল না, তখন মুসল্লিরা দলে ফলে 200-400-500 মুসল্লি মিলে নিয়ে যায় চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে যে মিছিল দিয়ে বলছে, যা বলতেছে চেয়ারম্যান সাহেব টিউবওয়েল একটা আজকে দিতে হবে, না দিলে আজকে ফেরত। চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, ইমাম সাহেবরে ফিরেছি, মুতল্লি সাহেবরে ফিরেছি, এখন 200-300 লোক নিয়ে মুসল্লিরা আইছি, এখন যদি না দিই তাহলে আমার ইজ্জত শেষ। কি কথা ঠিক কিনা? এক একটা কবুল হইলো না, কিন্তু দলবদ্ধভাবে সবাই যখন গেছে, চেয়ারম্যান সাহেব শরমে পড়ে হইলো টিউবওয়েল একটা দিয়ে দেয়, প্রয়োজন পড়ে ওনার বাড়িতে উঠে হইলো দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহর কাছে যখন সবাই মিলে কাঁদে, আল্লাহ আপনি দেন, তখন আল্লাহর কাছে শরম লাগে, আমার এতগুলি বান্দার আমি কেমনে ফিরিয়ে দিই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। তার মানে দলবদ্ধভাবে যারা দোয়া মানেন, এই সব কটা আজাজিলের ভাই। কার ভাই? আজাজিলের ভাই। আজাজিলের খালাতো ভাই। সব কবে বুঝবে আমি জানি। রাসূল কারীম নিজে বলতেছে দলবদ্ধভাবে দোয়া করলে কবুল হয়। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিন। নামাজ একা পড়া ভালো না জামাতে পড়া ভালো? জিকির একা করা ভালো না হিলাকুস জিকির, জিকিরের মাহফিল করা ভালো? একা করার চাইতে দলবদ্ধভাবে করা ভালো। আমরা যে এখানে দলবদ্ধভাবে একসাথে আল্লাহ 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 জিকির করছি, এই যে আপনি একা জিকির করবেন আর দলবদ্ধভাবে করবেন, রাত দিন তফাৎ। তাহলে এখন মুনাজাত একা করা ভালো না জমাতে করা ভালো? এই মুসলমানের জমাতের কাজ আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ রাসূল নিজে বলছে, ও উম্মত তোমরা জমাত থেকে আলাদা হইও না, তোমরা জমাতবদ্ধভাবে থাকো, জমাতবদ্ধভাবে কাজ করো। মুসলমানের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে পছন্দ হয়। একসাথে বলবেন না মারহাবা। মাহফিল কি একা একা হয়? সবাই মিলেই হয়।
বুঝলাম না এগুলি শয়তান কোথা থেকে আমদানি আল্লাহ এক একটা নতুন না এই একা দোয়া করেই ভালো ছেলের দোয়া বাবার জন্য ছেলেই দোয়া বাড়াইতে মানুষের দরকার ওরে শয়তান ও আইসে কি একটা জোড়া দিছে বাড়াইতে লোকের দরকার চিন্তা করতে পারছে আমরা বলে বাড়াইতে কত প্রশ্ন আল্লাহ এদেরকে সহি সুন্নতের বুঝ দান করুন সকলে বলে না আমিন মোহতারাম কেউ বেজার হবেন না আমি আপনার জীবনের বিরাট বড় উপকারের জন্য আজকে কথাগুলো বলতেছি বাপরে দোয়ার যে কি প্রয়োজন এটা মরার পরে বুঝবেন মরার আগে বুঝতে না আপনাকে ছোট্ট করে একটা ঘটনা শুনে হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 2 রাকাত কমে এখন 1 রাকাত হইছে এটা খালি কমতেছে ওই তার মানে এক বেড়া ফিল্ম কিনছিল 2 ইঞ্চি লম্বা বিবিরে কয় তুমি 2 ইঞ্চি কাটতো বড় মেয়েরে কয় মা তোর মানে কইছিল মনে নাও থাকতে বলে তুই 2 ইঞ্চি কাটিস মেজো মেয়েরে কইছে সেজো মেয়েরে কইছে ছোট মেয়েরে কইছে বেটার বউরে কইছে তো রাত ভরে সবাই 2 ইঞ্চি করে কাটছে বেটা সকালবেলা ফুল প্যান্ট পরবার যায় দেখে হাফ প্যান্ট হয়ে গেছে গা বুঝতে পারছো তো আমরা ইসলামটা কাটতে কাটতে সারতে কমানোর ধান্দা আপনাদেরকে একটা কথাই বলে দিছি 850 বছর ধরে শাহজালাল মুজাররিদি যে ইসলাম আনছে এই ইসলাম আমরা মাইনে চলবো কি কথা কন না কেন উনি যেইভাবে নামাজ দিয়ে গেছে আমরা সেভাবে মানবো এর বাহিরে মানার কোনো সুযোগ তারাবির নামাজ 3 রাকাত দিছে 3 রাকাতই মানি এই বেতরের নামাজ 3 রাকাত দিছে 3 রাকাতই মানি ওই তারাবির নামাজ 20 টাকা দিছে 20 টাকাতেই মানি আমাদেরকে যেইভাবে নামাজ দিছে সেইভাবেই মানবো নাবির নিচে হাত পাততে বলছে ওইভাবেই বাঁধবো আস্তে আমিন কইছি ওইভাবেই পড়বো কি কথা কন না ঠিক এটা কি শাহজালালের তরিকা না নবীর তরিকা উনি আরব দিয়ে এত বছর ধরে আসছে আচ্ছা আপনারা বলেন শাহজালাল রহমতুল্লাহ কি এক পল্লায় দিলেন আর এই দেশের 60 লক্ষ আলেম আর এক পল্লায় দিলেন শাহজালাল রহমতুল্লাহের ওজনের সমান হবে বুঝে তারপরে এদের স্বাধীন করছে কারা না যুদ্ধের কথা বলতেছি স্বাধীনতার কথা মুক্তিযোদ্ধারা আচ্ছা মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছে তখন কি নিজের মায়া না দেশের মায়া দেশের মায়া করবার যে তারা হাফ প্যান্ট পরিয়ে শুধু হাফ প্যান্ট নাই কাঁচা চিনিনি আমরা ফরিদপুরের ভাষায় বলে কাঁচা লুঙ্গিরে এইভাবে খুব মুচাইয়া গুজদি দিয়ে এরপরে বন্দুক চালাইছে কি কথা কর না কে আমার নিজের গ্রামেও যুদ্ধ হয়েছে 11 জন মুক্তিযোদ্ধা সেদিন শহীদ হয়েছে একজন মাত্র বাঁচা গেছে মাত্র একজন বেঁচেছে আমার নিজের গ্রামে 11 জন মারা গেছিল মুক্তিযুদ্ধ 12 জন যুদ্ধ আসছিল যুদ্ধ করার জন্য আমাদের নিজের গ্রামে আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিল কিন্তু আব্বার সাথে ইনফরমেশন না করে ওরা ফরিদপুর থেকে আসছিল যুদ্ধ করার জন্য হঠাৎ ক্যাম্পে আক্রমণ করছে কিন্তু গোলাগুলি করতে গেলে 2-3-4 ঘন্টা গোলাগুলি করার পরে অস্ত্র ছিল না গুলি ছিল না পরে 11 জন মারা শহীদ হয়েছে আর বাকি একজন কোন রকম পালাই গেছে তো যাই হোক খুব মনোযোগ দিয়ে এই যুদ্ধ তো কোনো ছেলে খেলা না যারা ওই সময় জীবন দিছে তারা দেশের জন্য প্রকৃত দেশপ্রেমিক কি কথা কন না কেন মানে এমন দেশপ্রেমিক যে হৃদয়ের ভিতরে দেশের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু ছিল যার কারণে তারা জীবন দিছে যুদ্ধ কিন্তু কোনো ছেলে খেলা না এটা পুতুল খেলা না আর গেম খেলা না ফুটবল আর ক্রিকেট খেলা না এটা অরিজিনাল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি কি কথা কর না এই সঙ্গীতগুলি সেই সময় যুদ্ধরত মুক্তিযোদ্ধাদেরকে প্রেরণা দিত দেশের প্রেমিক পরিবার ভুলে যে সন্তান ভুলে যে নিজের জীবনকে ভুলে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশ স্বাধীন করে গেল বাজান আপনি যেই দল করেন না কেন মুক্তিযোদ্ধারা কোনো দলের না আমি মনে করি তারা দেশের তারা প্রকৃত দেশের এবং দেশের সূর্য সন্তান এক কথাই শেষ এই জমিনে আজকে আমরা যারা আসছি মন সাজাইছেন বিদায় আমি ওয়াজ করে গেলাম চিল্লাই ফাল্লাই গেলাম
কিন্তু এই মহল সাজানোর আগে হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি আসছিলেন। হুজুর কেবলার দাদার দাদা পীর ছিলেন তিনি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি। তার রুহানি সন্তান শাহ সুফি ফতেহ আলী রসুলেনামা, তার রুহানি সন্তান শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী হয়ে আমরা বিশ্ব জাকির মন্দির আসছি। গুড়া আমাদের একই সরসিনা শাহ সুফি ফতেহ আলী রসুলেনামা হয়ে এইভাবে অনেক দরবার বাংলাদেশে আসছে, সুন্নিয়তের দরবারগুলি। খুব মনোযোগ দেন। এর আগে যারা কালেমার দাওয়াত নিয়ে আসলো, হযরতে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, শাহ আলী বুগদাদি, খান জাহান আলী বাজানো, তারা কোথায় খাবে কোথায় ঘুমাবে কোনো চিন্তা ছিল না। একটাই চিন্তা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করা লাগবে। গাছের নিচে ঘুমাইয়া, পাহাড়ে বাসা বেঁধে, খেয়ে না খেয়ে তারা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছে। তার মানে বোঝা গেল এরাই হলো এই জমিনের অরিজিনাল ইসলামের মুক্তিযোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? তারা যা দিয়েছে আমাদেরকে তাই মানতে হবে, এর বাহিরে গেলে বুঝতে হবে শয়তানি ভণ্ডামি।